বন্ধুরা, তোমরাও কি তোমাদের ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারছো না? তোমাদের ভিডিও আপলোড করার পর 10টা 20টা 30টা 40টা 50টা ভিউজ এসেই থেমে যাচ্ছে, সেই ভিডিও আর ভিউজ আসছে না। তোমাদেরকে আজকে আমি তোমাদেরকে বলে দেবো কিভাবে তোমরা তোমাদের ভিডিওতে ভিউজ আনবে। ইভেন কি তাছাড়াও তোমরা বুঝতে পারো না যে কিরকম কন্টেন্ট তৈরি করতে হয়, কোন সময় কোন কন্টেন্ট তৈরি করলে তোমাদের ভিডিওতে ভিউজ আসবে, কারণ সেটা তোমরা বুঝে উঠতে পারো না। তোমরা নতুন কন্টেন্ট ক্রিয়েটাররা যারা যারা আছো, তারা তো একদমই বুঝতে পারো না। তারা যে কোনো জিনিস শুট করে ভিডিও আপলোড করে দাও, বাট সেটা কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে এরকম ভাবে কাজ করলে কিন্তু হবে না। ইউটিউব প্ল্যাটফর্মে একটা প্রপার ওয়েতে কাজ করতে হয়, মানে তোমার ক্যাটাগরি যেই ওয়াইজ, তোমার ক্যাটাগরিতে ধরো তুমি কুকিং রিলেটেড ভিডিও দিচ্ছ বা ডেলি ব্লগ করছো, সেটাকে উপরেই ফোকাস করে কাজ করতে হবে। এমন না যে আজকে তুমি ডেলি ব্লগ করলে কালকে আবার কুকিং রেসিপি করলে, এরকম ভাবে করলে কিন্তু তোমাদের ভিডিওতে কোনোদিনই ভিউজ আসবে না। আর এই ভুলটা কিন্তু তোমরা প্রচুর ক্রিয়েটার্স করে বেড়াচ্ছ, বুঝতে পারছো? তো তোমাদেরকে আজকের ভিডিওতে আমি বলবো যে কিরকম কন্টেন্ট তৈরি করতে হবে, কোন কন্টেন্ট তোমার চ্যানেলের জন্য ঠিক। তাছাড়া ওয়াইটি স্টুডিওর সঠিক ব্যবহার কি, ওয়াইটি স্টুডিওর সঠিক ব্যবহারটা তোমরা যদি জানতে পারো, তাহলে কিন্তু তোমরা তোমাদের ভিডিওতে ভিউজও আনতে পারবে, আর কি কন্টেন্ট তোমাদের জন্য পারফেক্ট সেটাও কিন্তু তোমরা বুঝতে পারবে। ইভেন কি কোনটা ট্রেন্ডিং এ চলছে সবকিছু কিন্তু আমরা ওয়াইটি স্টুডিও থেকেই দেখতে পাবো। তো চলো আমার ফোনের স্ক্রিনটা একটু ফলো করো। তো ডিরেক্টলি চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে। ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে গিয়ে আমি তোমাদেরকে দেখাবো, কন্টেন্টে চলে যাচ্ছি। কন্টেন্টে যাওয়ার পর তোমরা এখানে দেখো, আমি কিন্তু সেরকম শর্টস ভিডিও আপলোড দিইনি, আমি কিন্তু লং ভিডিও আপলোড দিচ্ছি। কেন এই কথাটা তোমাদেরকে বলছি, কারণ তোমরা অনেকেই আছো যারা নতুন ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছো, তারা কি করো, একটা দুটো শর্টস দাও, আবার দুটো চারটে লং দাও, আবার শর্টস দাও, আবার লং দাও, বাট এরকম কন্টেন্ট তৈরি করলে কিন্তু হবে না। তোমাদেরকে আমি যদি দেখিয়ে দিই, এই ভিউ ওয়ালে ক্লিক করে দেখো শর্টস আমি কটা দিয়েছি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, মাত্র পাঁচটা কিন্তু আমি শর্টস ভিডিও দিয়েছি। তাও তোমরা দেখতে পাচ্ছ 1 বছর আগে, সব কটা কিন্তু 1 বছর আগে। আমি কিন্তু আর রিসেন্ট কিন্তু কোনো শর্টসে দিইনি, ঠিক আছে? তো এবার কেন আমি দিইনি, এই প্রশ্নটা তোমাদের আসতেই পারে। তোমরা অনেকেই আছো যারা এই মিক্স আপ কন্টেন্ট করো, শর্টস লং মিক্স করে, বাট এই শর্টস লং একসাথে করলে কিন্তু কোনোটাতেই প্রপার ভাবে ভিউজ আসবে না। তোমাদেরকে প্রপার ভিউজ আনার জন্য যে কোনো একটা চ্যানেল সিলেক্ট করতে হবে, ইয়া শর্টস ইয়া লং, যে কোনো একটা তোমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তো সেম ভাবে কিন্তু আমি লংটাকে সিলেক্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছ লং আমি কতটা করেছি, মানে প্রচুর লং ভিডিও আমি করেছি। মানে আমি কিন্তু শর্টস করি না, আমি কিন্তু লং ভিডিও করি। তো যাই হোক, লোড নিচ্ছে। তো এরকম ভাবে কিন্তু আমার চ্যানেলে তোমরা লং ভিডিও দেখতে পাবে। এবার আমি তোমাদেরকে বলবো যে এই যে আমি লং ভিডিওটা করছি, আমি লং এর উপর ফোকাস করেই তোমাদেরকে প্রত্যেককে দেখাবো যে যারা যারা লং কন্টেন্ট করছো বা যারা শর্টস কন্টেন্ট করছো, তোমরা এটা দেখলেই বুঝতে পারবে যে শর্টসেও বা কিভাবে কাজ করতে হয়, ঠিক আছে? তো দেখো, আমরা তো ওয়াইটি স্টুডিও খুললে প্রথমেই দেখতে পাচ্ছি এখানে ভিউজ রয়েছে, এই জায়গাটা ভিউজ রয়েছে, এখানে ওয়াচ টাইম শো করছে, ঠিক আছে? আমরা প্রথমেই এটাই দেখি, কারণ আমাদের ক্রাইটেরিয়া কমপ্লিট করতে হবে, সাবস্ক্রাইবার প্লাস ওয়াচ টাইম, ঠিক আছে? তো এবার দেখো এখানে সাবস্ক্রাইবার দেখাচ্ছে। এখন এই মুহূর্তে কিন্তু প্রত্যেকটা চ্যানেলেরই কিন্তু রিচ ডাউন চলছে, ভিউজ আসছে না কোনো চ্যানেলেরই, বুঝতে পারছো? কারণ এখন যে কোনো বড় বড় ক্রিয়েটার্স, আমাদের টেক চ্যানেলে মনোজ দে বলতে পারো, যে কোনো চ্যানেল বলতে পারো, তোমাদের সেরকম কোনো চ্যানেলে কিন্তু ভিউজ কিন্তু আসছে না, ঠিক আছে? তো দেখো এখন কিন্তু তোমাদেরকে দেখাবো, এই টাইমে কিন্তু বসে থাকলে হবে না, আরো ভালো কন্টেন্ট তোমাদেরকে দিতে হবে। তোমাদের চ্যানেল ওয়াইজ কোন কন্টেন্টটা ভালো, সেটা তোমরা কি করে বুঝবে? এই দেখো এখানে টপ কন্টেন্ট বলে অপশন রয়েছে, এই টপ কন্টেন্টটাকে তোমরা ফলো করবে। এই টপ কন্টেন্ট থেকেই তোমরা বুঝবে যে এই টপ কন্টেন্টে কি করে ভিউজ আনবে। কেন দেখাচ্ছি তোমাদেরকে, দেখো ভালো করে একটু দেখো। লাস্ট 28 দিনে দেখাচ্ছে, লাস্ট 28 দিনে তোমার কোন ভিডিওতে বেশি ভিউজ এসছে, তার মানে সেই ভিডিওটা ট্রেন্ডিং এ রয়েছে, সেই ভিডিওতে বেশি ভিউজ এসছে, তার মানে আমাকে আবারও কিন্তু সেই ভিডিওটা করতে হবে, তাহলে কিন্তু আমার ভিউজ আসবে, ঠিক আছে? এবার তোমরা মনে করতে হচ্ছে একই ভিডিও বারবার করবো, একই ভিডিও বারবার করবো না, সেটাকে ঘুরিয়ে করবো, একটু অন্য রকম করে করবো, যাতে সেই ভিডিওটাকে দেখে মানুষ, পছন্দ করে মানুষ, বুঝতে পারছো? তো দেখো আমি এই ভিডিওটা ক্লিক করছি। তো আমি এই ভিডিওটা কভার করেছি, দেখো এই ভিডিওটা আমি আপলোড দিয়েছি 2 দিন হলো, ঠিক আছে? এই একটা প্রত্যেকটা যেরকম ভিডিও আপলোড দিয়েছি, এরকম কিন্তু মোটামুটি এই ভিডিওগুলোতে আমার ভিউজ এসছে, ঠিক আছে? তো সেই রকম ভিডিওই কিন্তু আমি করব। লাস্ট 7 দিনে যদি ক্লিক করি, লাস্ট 7 দিনও কিন্তু আমাকে শো করবে, ঠিক আছে? তোমরা এখান থেকে লাস্ট 7 ডেজেরও কিন্তু ডেটা পেয়ে যাচ্ছ। এবার তোমাদেরকে আমি দেখাবো কন্টেন্টে গিয়ে, কন্টেন্টে কি শো করছে। দেখো কন্টেন্টে কি শো করবে, এখানে দেখো কোথা থেকে আমার ভিউজটা আসছে। এই যে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিও, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যে ইউটিউব তোমার ভিডিও প্রমোট করছে, তো ইউটিউব তোমার ভিডিও ইমপ্রেশন পাঠাচ্ছে, তো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো দেখো ইমপ্রেশন কিরকম ভাবে পাঠাচ্ছে, ব্রাউজার ফিচার্স থেকে আসছে আমার ভিডিও, সাজেস্টেড থেকে আসছে, দেখতে পাচ্ছ ব্রাউজার ফিচার, সাজেস্টেড, আদার ইউটিউব ফিচার, চ্যানেল পেজ, ইউটিউব সার্চ, এই প্রত্যেকটা থেকে কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসছে, ঠিক আছে? বাট তোমাদের কিন্তু আসে না। তোমাদের কি হয়,
কয়েকটা চ্যানেল থেকে কেউ দেখছে বা কয়েকটা নোটিফিকেশন থেকে দেখছে, বাট বাকি ভিডিও কিন্তু আর দেখে না। ওকে, তো এবার তোমরা দেখো এখানটা দেখতে পাবে কন্টেন্ট সাজেস্টিং ইউ, কন্টেন্ট সাজেস্ট করছে তোমাকে। কি কন্টেন্ট সাজেস্ট করছে? এই যেখানে কিন্তু প্রচুর চ্যানেলের কন্টেন্ট তোমাকে সাজেস্ট করছে। তো এই কন্টেন্ট গুলোকে ফলো আপ করলে তোমরা কিন্তু নিজেদের চ্যানেলে কিন্তু করতে পারবে। যারা যে ক্যাটাগরি বেস করে আসো তাদের কিন্তু সেই ক্যাটাগরি বেস করে এই জায়গাটা কিন্তু শো করবে, বুঝতে পারছো? তারা সেই ক্যাটাগরি বেস করেই কিন্তু কাজ করবে, ঠিক আছে? তো এখান থেকে ব্যাক করে চলে যাচ্ছি ইউটিউব সার্চ টার্মস। তোমার যে ভিডিওগুলো দেখছে তারা কি বলে সার্চ করছে, আদেও কি তোমার ভিডিওটা কি সার্চ লিস্টে আসছে, সেগুলোকে তোমাকে দেখতে হবে। এই দেখো লাস্ট 28 দিনে এই জায়গাটা দেখতে পাচ্ছ কি কি বলে সার্চ করেছে। তো এইখানে যেগুলো সার্চ করেছে সেইভাবে কিন্তু তোমাকে এইগুলো টাইটেলে কিন্তু দিয়ে দিতে পারো কয়েকটা, তাহলে কিন্তু সার্চ করে তারা আবারও পেতে পারে তোমার নতুন কোনো ভিডিও। ওকে, তো এখান থেকে তোমাদের দেখিয়ে দিলাম। এবার মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা, এখানে ট্রেন্ড অপশনে চলে যাচ্ছি। ট্রেন্ড অপশনে যাওয়ার পর এখানে কি দেখতে পাচ্ছি, এক্সপ্লোর টপিক বলে একটা অপশন রয়েছে। তারপরে কিছু টপ সার্চ, কি কি সার্চে রয়েছে টপ, ঠিক আছে? এখানে কি কি রয়েছে, রিসেন্ট ভিডিওস কি কি রয়েছে দেখতে পাচ্ছ, কত ভিউজে কত টাকা, কে কোন কন্টেন্ট ক্রিয়েটার কি রকম ভিডিও করছে, কোনটা ট্রেন্ডিং, সেগুলো কিন্তু দিয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছ 1 লাখ ভিউজ এসছে এই ভিডিওটা। এই যে এই চ্যানেলের কথাই বলছিলাম, ক্রিয়েটার সার্চ 1 লাখ ভিউজ এসছে। তারপরে দেখো এখানে দিয়েছে প্রত্যেকটা ক্রিয়েটার্স এর কিন্তু এখানে ভিডিও শো করছে। তো তোমরা এই চ্যানেলটাকে ফলো করো, যে চ্যানেলটা তোমাদের মনে হচ্ছে তোমাদের ক্যাটাগরি বেস করে। যেমন এখানে কিন্তু তোমাদের ক্যাটাগরি বেস করেই দেখাচ্ছে, যেমন আমি এই টেক ক্যাটাগরিতে কাজ করি, তো আমার টেক ক্যাটাগরি বেস করে সব দেখাচ্ছে। তোমরা যে ক্যাটাগরিতে কাজ করো সেই ক্যাটাগরি বেস করে কিন্তু তোমাদেরকে এখান থেকে দেখাবে, বুঝতে পারছো? এখান থেকে এক্সপ্লোর টপিকস, যে কোনো টপিক তোমরা এক্সপ্লোর করতে পারো, মানে সেই টপিকে কতটা ভিউজ আসতে পারে সেগুলো কিন্তু তোমরা বুঝতে পারো, টাইটেল কি আছে কিনা সেগুলো তোমরা বুঝতে পারো। আচ্ছা, তোমাদেরকে ভিডিওর প্রথমেই আমি বলছিলাম যে শর্টস বা লং যে কোনো একটার উপরে কিন্তু অবশ্যই কন্টেন্ট করবে, কোনো মিক্স আপ কন্টেন্ট কিন্তু তোমরা করবে না। আবার তোমরা কি করো, ধরো আজকে তোমরা ডেইলি ব্লগ করছো, তোমরা রেগুলারই কিন্তু ডেইলি ব্লগ করবে। তোমরা কি করো, সেটা না করে তোমরা আজকে ডেইলি ব্লগ করছো, কালকে ট্রাভেল ব্লগ করতে শুরু করে দাও। না, সেই চ্যানেলটা তোমার ট্রাভেল ব্লগের জন্য না, কারণ তুমি যখন চ্যানেলটা সেটিং এ শিও করেছো, দ্যাটস মিনস তুমি ব্লগিং এর জন্যই কিন্তু করেছো, তুমি কিন্তু ট্রাভেলের জন্য কিন্তু করোনি। তোমাদের চ্যানেল যখন তোমরা তৈরি করছো না, তোমাদের এই ভুলগুলোই করছো, ছোটখাটো ভুল, যে ভুলের জন্য কিন্তু তোমাদের চ্যানেলটা কিন্তু অনেকটা রিচ ডাউন হয়ে যাচ্ছে, ভিউজ আসছে না, চ্যানেলে সাবস্ক্রাইবার গ্রো করছে না। তোমাদেরকে কি করতে হবে, যেটা সেটিং এসিও করছো চ্যানেলটা, একটা তো আমরা যখন চ্যানেলটা খুলি তা সেটিং এসিও কমপ্লিট করি, তাই না? তো সেই সেটিং এসিও বেস করেই কিন্তু ভিডিও আপলোড দেবে, সেটা লং হতে পারে বা শর্টস হতে পারে। আর হ্যাঁ, তোমরা কি করবে, লাইভ করতে পারো। লাইভ করলে কিন্তু অনেকটা ওয়াচ টাইম কিন্তু তোমাদের কমপ্লিট হয়, সাবস্ক্রাইবারও কিন্তু ওখান থেকে কমপ্লিট করতে পারবে, যেটা আমি করেছি। লাইভ থেকে সাবস্ক্রাইবারও কমপ্লিট করেছি, ওয়াচ টাইমও কিন্তু কমপ্লিট করেছি। ওকে, তো তোমাদেরকে যে টেকনিক বলে দিলাম সেই টেকনিক গুলো অবলম্বন করো তোমাদের ভিডিওতে, তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে তোমাদের চ্যানেল মনিটাইজ করতে পারছো। আর হ্যাঁ, সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস আমি কিন্তু বলিনি, সেটা হচ্ছে কি বলতো, তোমাদের নিজস্ব রিয়েল কন্টেন্ট রাখবে, নিজের ফেস নিজের ভয়েস, এইটা যদি তোমাদের থাকে তাহলে কিন্তু তোমাদের চ্যানেল মনিটাইজ হওয়ার থেকে কিন্তু কেউ আটকাতে পারবে না, বুঝতে পারছো? তো ইউটিউবের যা যা রুলস এন্ড রেগুলেশন তোমাদের সাথে শেয়ারও করে দিলাম এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে, ভিডিওতে কমেন্ট করে কিন্তু কেউ জানাতে ভুলো না। যারা যারা এখনো অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও, যাতে নেক্সট টাইম কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকেদার কন্টেন্ট নিয়ে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।